ওই যে বললাম কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তুমি তো নিশ্চয়ই কাউকে কাঁদিয়ে রেখেছো বাবা, তার জন্য তো তুমি আজকে ভোগ করছো। আর যদি তুমি না কাঁদিয়ে রাখতে, তুমি যদি কাউকে কষ্ট দিয়ে না রাখতে, তাহলে তোমার জীবনে তো কষ্ট হতো না। রামচন্দ্র 12 বছর বনে গেল না, 13 বছর বনে গেল না, 10 বছর বনে গেল না, 15 বছর বনে গেল না, রাম 14 বছর কেন বনে গেল? কি গো মায়েরা, কইকেয়ী মা আমরা জগতে সবাই জানি, এখানে যতগুলো মা আছে। আচ্ছা বলো তো মা, সৎ মা মানে ভালো মা না খারাপ মা? সৎ মানে ভালো। আচ্ছা আমি জগতের কথা বলছি, সৎ মা যাদের অনেক অনেক ফ্যামিলিতে তো হয় বাবা সৎ মা, বিমাতা। যদি কারোর প্রথম স্ত্রী মারা যায়, আবার দ্বিতীয়বার বিয়ে করে, যদি আগের পক্ষে সন্তান থাকে, আমরা কি বলি? সৎ মা বলি তো। আচ্ছা সেই সৎ মা সমাজে ভালো হয় না খারাপ হয় গো? ভালো হয় না? সবাই বলবো বাবা ভালো হয় না, সৎ মা মানে খারাপ মা। আচ্ছা সৎ মা মানে যদি খারাপ মা হতো, তাহলে তো বলতে পারতাম আমরা খারাপ মা, বলতে পারতাম অসৎ মা। বলছি কেন সৎ মা? সৎ মা কাকে বলি একবার ভেবে দেখেছো? এই কীর্তন বিষয়টা বাবা খুব কঠিন, সাধারণ নয়। যে কীর্তনিয়া একটা লীলা গাইলো আর লীলাটা কানে শুনে বাড়িতে চলে গেলাম না, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। ভিতরে যান। সৎ মা মানে সমাজে আমরা যেটা জানি খারাপ মা, তাহলে তো খারাপ মা বলতে পারতাম, সৎ মা বলবো কেন? যার হৃদয় হয় সৎ, সেই তো হতে পারবে সৎ মা। সবাই সৎ মা নয়। আর এখানে যদি কেউ সৎ মা থেকে থাকো, একজনের মতো সৎ মা হও, রামায়ণে কইকেয়ী মা। সবাই জগতে জানলো কি, ভরতকে রাজা করবার জন্য বাবা রামকে 14 বছর বনবাসে দিল। সমাজের মানুষ আমরা জানলাম কি, কইকেয়ী মা ভালো মা নয়, কইকেয়ী মা খুব খারাপ। কেন? নিজের ছেলেকে আজকে রাজ সিংহাসন পাইয়ে আর রামকে 14 বছর বনে দিল। আর তাতে কি হলো? দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। শুধু অন্ধ হলো না, দশরথের প্রাণটাও চলে গেল। তাহলে কইকেয়ী মা খারাপ? কিন্তু না, যারা এখানে শাস্ত্র জ্ঞানী মা, তারা জীবনে বলবে না কইকেয়ী মা খারাপ। যারা গ্রন্থ পড়েন, যাদের মধ্যে বাবা আত্মজ্ঞান আছে, তারা কোনোদিন বলবে না কইকেয়ী খারাপ। যদি খারাপ হতো, তাহলে রামকে 14 বছর বনবাস দিল কেন? 15 দিল না, 13 দিল না, 12 দিল না, 10 দিল না, 14 বছর দিল। কারণ ওই সূর্য বংশে বাবা একটা অভিশাপ দেওয়া ছিল। কি অভিশাপ? না 25 বছরের আগে যদি কোনো সন্তান রাজ সিংহাসন পেয়ে যায়, তৎক্ষণাৎ তার মৃত্যু হয়ে যাবে। অভিশাপ দেওয়া হলো। দশরথ শোনা মাত্র কথাটা হেসে উড়িয়ে দিয়েছিল। মা হায় রে, আমার অযোধ্যায় কোনো সন্তানই নেই, কোনো পুত্র নেই। তা যে অযোধ্যায় কোনো পুত্র নেই, তাহলে রাজা হবে কে? আর প্রাণ যাবে বা কার? আর সিংহাসনে বসবে বা কে? কিন্তু বহু বছর পর বাবা পুত্রেষ্টি যজ্ঞ করেছিল দশরথ। আর পুত্রেষ্টি যজ্ঞ করে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে লাভ করেছিল। আর যখন ওই সন্তান কাছে পেল, গোটা অযোধ্যাবাসী ভুলে গিয়েছিল সূর্য বংশের অভিশাপের কথা। আর যখনই ভুলে গেল, রামের রাজ্যাভিষেক হবে বাবা 12 বছর বয়স। অযোধ্যায় চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেল, চারিদিকে বাদ্যি বাজনা বাজছে, চারিদিকে কত হই হুল্লোড় আনন্দ, সবাই নাচানাচি করছে। কিন্তু কইকেয়ী মা ঘরে গিয়ে হিসাব করলো। বিমাতা তো সৎ মা। কইকেয়ী মা ঘরে গিয়ে হিসাব করে নিল, রামের এখন 12 বছর বয়স, আর 14 বছর আমি ছলে বলে কলে কৌশলে ওকে বনে পাঠাবো। তাহলে আর 12 14তে কত হলো মা? কত? 26। তাহলে 25 বছরে যদি সিংহাসন পায়, তৎক্ষণাৎ মৃত্যু হবে। তা কইকেয়ী মা হিসাব করে বাবা পাঠিয়ে দিল 14 বছর বনবাসে যেতে হবে। কেন না, তারপরে যদি আমার রাম অযোধ্যায় আসে, তখন তো আমার রামের অপঘাতে মৃত্যু হবে না। কিন্তু এখানে বাবা প্রশ্ন, রামের থেকে তো 2 দিনের ছোট, রামের চন্দ্র থেকে 2 দিনের ছোট ছিল ভরত।
তাহলে রাম আর ভরত একই বয়সী, তাহলে মা কাকে বলে দেখো, সৎ মা। নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে। আমরা অনেক মা আছি না, মানে সন্তান জন্ম দিলাম মানে মা না, সন্তান জন্ম দেওয়া মানে মা নয়। মা তো তাকেই বলবো গো যার হৃদয়ে মাতৃত্ব আছে। অনেকে দেখবেন ভাবে নিজের ছেলেটাই ছেলে আর অন্যের ছেলে ছেলে নয়, কিন্তু না, যার মাতৃত্ব আছে না সে সবাইকে সমভাবে দেখে, যে শুধু আমার ছেলেটা নয়। আমার ছেলেকে যদি আমি অল্প খেতে দিই, যে আমায় সৎ মা বলবে তাকে বেশি খেতে দিতে হবে। আমার ছেলেকে যদি দুর্গাপূজায় একটা বছর জামা কাপড় কিনে দিতে নাও পারি, যে আমায় সৎ মা বলে তাকে কিন্তু দিতে হবে। এটাই হলো সৎ মার চরিত্র। নিজের ছেলের থেকে অন্যের ছেলেকে বেশি ভালোবাসতে হবে, যেটা আমার কইকেয়ী মা রামায়ণে করে দেখিয়েছিল। মরতে যদি হয় আমার ভরতের মৃত্যু হোক, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। কারণ কইকেয়ী মা জানতো আমি তো রামচন্দ্রের বিমাতা। তাহলে বলেন বাবা, কে বলে কইকেয়ী মা খারাপ? যার জন্য তো রামচন্দ্র 14 বছর বনবাস থেকে ফিরে অযোধ্যায় দাঁড়িয়ে সবার আগে জিজ্ঞেস করেছিল, মা মাগো কে? ছুটতে ছুটতে রামের মা কৌশল্যা এসেছে। রাম, এই তো বাবা, আমি তোর মা। না মা, আমি তোমাকে ডাকিনি তো। সুমিত্রা মা এসে বলছে, বাবা রাম, এই তো আমি তোর মা। না মা, আমি তোমায় ডাকি। আমার কইকেয়ী মা কই? চুপ কর। যে কইকেয়ী মা তোকে 14 বছর বনবাসে পাঠালো, যে কইকেয়ী মায়ের জন্য আমরা বৈধব্য যন্ত্রণা পাচ্ছি, যে কইকেয়ী মা অযোধ্যা শ্মশান করে দিল, যে কইকেয়ীর জন্য তোর বাবার মৃত্যু হলো, আর তুই কিনা অযোধ্যায় ফিরে এসে প্রথম জিজ্ঞেস করছিস তুই কইকেয়ী মা কো? রামচন্দ্র ধুলাই পড়ে বলেছিল, মা তোমরা বুঝবে না। এ জগতের মানুষ বুঝলো না, তোমরা তো দূরের কথা, কেউ বুঝবে না তোমরা। কিন্তু শুধু একবার বলো, আমার কইকেয়ী মা কোথায়? আর কইকেয়ী মা কোথায় জানো? রামকে বনবাসে দেওয়ার অপরাধে ভরত চিরজনমের মতো মাকে ত্যাগ করেছে। কারণ রামের প্রতি বড় ভালোবাসা তো আমার ভরতে। যে জ্যেষ্ঠ দাদাকে বনবাসে দেয়, সেই মায়ের সঙ্গ আমি করব না। চিরজনমের মতো মাকে ত্যাগ, মার বদনও দর্শন করে না। তথাপিও একদিনের জন্য কইকেয়ী বলতে পারেনি, ভরত আমি তো জ্যেষ্ঠ দাদা রামের মঙ্গলের জন্য রামকে বনবাসে দিয়েছি, একদিনের জন্য বলিনি বাবা। কেঁদে কেঁদে দেখবেন বাবা, এটা বাস্তব। চোখের জল হচ্ছে নোনা জল। প্রতিনিয়ত যদি তুমি কাঁদতে থাকো না, দুদিন পরে বাবা তোমার চোখ আবছা আবছা হয়ে যাবে, দেখতে পাবে না। চোখে জল পড়তে পড়তে চোখে আর ভালো করে দেখতে পায় না কইকেয়ী মা। শুধু বদনে একটাই কথা, রাম। দেহ থেকে প্রাণটা যাওয়ার আগে একবার তুই দর্শন দিস বাবা। আমার প্রাণ যাওয়ার আগে আমি যেন তোর বদনটা দর্শন করে যেতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। একেবারে দেখা
দেখা দে ফিরে আয় বাবা ওরে কইকেয়ী মায়ের ওই আকুল আর্তনাদ প্রভু রামচন্দ্রের চরণে পৌঁছে গেল। রামচন্দ্র ছুটে এসে কারাগারের মধ্যে বাবা আছাড় খেয়ে মায়ের চরণে। পরশমণি পাথর দেখেছেন মা? দেখিনি আমরা, শুনেছি মা। পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা নাকি সোনা হয়ে যায়। আরে আমারে ভগবান হলো পরশমণির থেকে মূল্যবান। আমারে ভগবান যদি কোনোদিন কাবুকে পরশ করে, এই বাচ্চাকে জগতের সোনা নয়। আমারে ভগবান যদি কোনো ভক্তকে পরশ করে দেয়, ওগো তার হৃদয়ে সোনার থেকে আরো দামি হয় গো। তাই গৌর হরি বল হরি বল। ওই তার হৃদয় সোনার থেকে আরো দামি আজ যেই না রামের মাথাটা কইকেয়ী মায়ের চরণে পড়ল, কইকেয়ী মা চোখে দেখতে মায়ের ওই রামের সর্বঙ্গে হাত বুলিয়ে বলল, ওরে আমার রামে এলি না, আমার ভজ আমারে কপালে ভাঙা আমারে কপালে ভাঙা নয়নে রামচন্দ্রকে দে বলল, মা আমি তোমার ভরত নয়, আমি হলাম তোমার জ্যেষ্ঠ ছেলে রামচন্দ্র। রাম এসেছিস বাবা, তোর জন্য বসে বসে কাঁদি। সেই যদি কৃপা করি আমার কারাগারে এসে দাঁড়াইলি, আমি জানি তুই হলি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান। আমি জানি তুই হলি মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র। রাম একটা কথা বলবি বাবা? কি কথা মা? একটা জিনিস আজকে তোর কাছে চাইবো, দিবি বাবা? তুই কাউকে দেখা দিস বা না দিস, আমি জানি তুই কে। তোর অপেক্ষায় আমি এতদিন আছি। একটা জিনিস চাইবো, দিবি? বলো মা তুমি কি চাও? ওরে রাম রে, তুই 14 বছর বনে যাবার কালে সেই দেখেছিলাম তোর পদ্ম পলাশ লোচন হরি। আর তো এতদিন দেখা হয়নি, কেঁদে কেঁদে আজ অন্ধ হয়ে বসে আছি। তাই কৃপা করে করুণা করে রাম রে একবার আমার দৃষ্টি শক্তি ও তুই ফিরাইয়ে দে। আমি আর তো কিছু নিতাই গৌর হরি বল হরি বল। নানা চাহি না রে, দে দৃষ্টি শক্তি
ফিরায় দে। আস্তে যেই না বললো আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়ে রাম বলছে ও তুমি পৃথিবীর আলো বাতাস দেখতে পাবে, গাছপালা দেখবে, মানুষ জাতি দেখবে, ওই জন্য না না বাবা না, একেবারে তোর ভুবন মঙ্গল ভোলানো রূপ দেখতে চাই। এইবার রামে যেই না করুণা সিন্ধু ভগবান ওই করুণার হাতের ওই কইকেই মায়ের চোখে বুলাই দিল, সঙ্গে সঙ্গে দৃষ্টি শক্তি ফিরে পেল। দেখলো ওই কারাগারের মাঝখানে আমার শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ চতুর্ভুজে দাঁড়াইয়ে আছে। এক রূপে দেখলো আমার প্রভু নারায়ণ, এক রূপে দেখলো আমার রামচন্দ্র, দুজন দাঁড়াইয়ে রইল। এইবার কইকেই মা বলছে খোকা আর একটা জিনিস চাইবো দিবি বাবা। আবা তুমি তো চোখ চাইলে চোখ দিয়ে দিলাম, আমার কি চাইছো? রাম আর একবার দে না বাবা, দে দে আমার। আস্তে ভালো করে ভেবে দেখেন মা, সাক্ষাতে যদি আমরা কেউ সাধনার ফলে ভজনের ফলে সাক্ষাতে যদি একবার ভগবান দেখা হয়ে যায়, সেই ভগবানের কাছে কি চাইবে বাবা? কি চাইবো? হ্যাঁ, গাড়ি বাড়ি টাকা পয়সা, আমার সংসারে যদি অভাব অনটন থাকে, এটা বাস্তব বাবা, এটাই আমরা চাইবো, এগুলো আমাদের চাওয়া। কিন্তু ভক্তের তো এগুলো চাওয়া নয়, ভক্তদেরকে এগুলো চাওয়া হয়। যারা ভক্ত নয় বাবা তারা এগুলো চায়, আর যারা ভক্ত তারা জীবনে ভগবানের কাছে আঁচল পেতে কিছু চায় না। তারা জানে চাইলে কম করে বাবা, না চাইতে এত কিছু পায় যে তুমি ঘরে রাখবার জায়গা থাকে না। তা কইকেই মা সাক্ষাতে নারায়ণ দেখলো, সাক্ষাতে রাম দেখলো, ভগবানকে দেখে চাইছে কি জানো? রাম দে দে আমার, অন্ধ করে দে আমার আর তো না নিতাই বাবুরা হরি বল হরি বল। আর তো নয়ন চাহে না রে, দে দে অন্ধ করে দে দে। যেই না বলেছে আমায় অন্ধ করে দে, রাম বলছে মা সবে তো তুমি দৃষ্টি পেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে রাম রে, কেন আমি অন্ধ হতে চাইলাম জানিস? যে নয়নে একেবারে ভগবানের দর্শন হয়ে যায়। এই জগৎটা বাবা পাপে পরিপূর্ণ, পাপাচারী, অত্যাচারী, ব্যভিচারী, দুরাচারীতে ভরপুর হয়ে আছে। কইকেই মা বলল যে নয়নে একবার ভগবত দর্শন হয়, সেই নয়ন তো আর কিছু দেখতে চাই না। কারণ এই নয়নে আমি যেন শুধু তোকে দেখেছি, মানে এইটুকু দেখেই আমি অন্ধ হতে পারি, আর যেন বাহ্যিক জগতে আর কোনো কিছু দেখতে না হয়। নিতাই বাবুরা প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। রামচন্দ্র বলল মা গো, এই জন্মে তুমি হলে আমার বিমাতা, এর পরের জন্মে আমি কথা দিলাম না, এর পরের জন্মে তুমি আমার বিমাতা হবে না, এর পরের জন্মে আমি তোমার গর্ভে জন্ম নেব। আমি এই নিতাই গৌর হরি বল। মা করে রাখলাম, আমি পরের জন্মে তোমার কোলে জন্ম নিব। তবে মা গো আমি জন্ম নেব বটে, আমার কৌশল্যা মা আমার কাছ থেকে চেয়ে নিয়ে রেখেছে, এর পরের জন্মে আমি কইকেই মায়ের গর্ভে জন্ম নেব। কিন্তু মা গো আমি কথা দিয়ে রেখেছি, আমি কোনোদিন মাতৃদুগ্ধ পান করব না। নিতাই গৌর হরি বল হরি বল। করে রাখলাম, কোনদিন মাতৃদুগ্ধ পান করব না। যেই না বলেছে কোনোদিন
মাতৃদুগ্ধ পান করব না, তাও মাথা পেতে নিয়েছিল কইকেয়ী মা। আর সেই কইকেয়ী মা পরের জন্মে হলো কে মা? দেবকী মা। বেশ, তাহলে সেই কংসের কারাগারে প্রথম 6টা পুত্র হলো। কংস মামা আছাড় দিয়ে প্রাণ নিয়ে নিল। সপ্তম গর্ভে বলরাম এলো, বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে কৃষ্ণ এলো, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা মাথায় করে রেখে দিল নন্দালয়। কি গো মাইরা, তাহলে কাঁদালে কাঁদিতে হয় না? 14 বছর রামকে বনবাসে দিল। রামের মা কৌশল্যা কইকেয়ীকে অভিশাপ দিয়ে রেখেছে, আমি তো 14 বছর কাঁদবো, পরে আমার রামকে কোলে পাবো। কিন্তু কথা দিলাম, তুই যতবার মা হবি তোর জন্মে জন্ম কাঁদিতে হবে। আমি এই অভিশাপ করে রাখলাম, জনম জনম কাঁদিতে হবে। আস্তে, তাহলে মায়েরা সেই কইকেয়ী মা আজকে দেবকী হয়েছে। আর দেবকী হয়ে কংসের কারাগারে বাবা 8টা বাবা ছেলে মেয়ে, কেউ রইল না, সব চলে গেল। গেল কিনা বাবা? হিসাবে তো তাই বলছে, কেউ কোলের কাছে আছে। কিন্তু ওই কারাগারে আমরা যারা মা হয়েছি বাবা, তারা ভালো করে বুঝবো, সন্তান জন্ম নেবার পরে সন্তান মাতৃস্তন দুগ্ধ পান করতে হয়। তা কারাগারে থেকে তো সবকটা চলে গেল, অসহ্য যন্ত্রণা। কইকেয়ী মা ওই কারাগারে নিজের স্তন মর্দন করে দুগ্ধগুলো ফেলেছিল। আর দুগ্ধ যখন মাটিতে ফেলছে না, আমার ভগবান হেসে বলল, মা গো তুমি হলে আমার জনম দুঃখী মা, আমার সেবার বস্তু তুমি আমার বদনে দিতে পারলে না, তাই তো আমার সেবার বস্তু তুমি মাটিতে ফেলে দিলে। কিন্তু মা আমি কথা দিলাম, আমার সেবার বস্তু যখন মাটিতে দিলে, আগত কলিকালে যে গৌরী অবতারে নদিয়ায় যাব, ওই সোনার থালাতে নয়, রূপোর থালাতে নয়, তামার থালাতে নয়, স্টিলের থালাতে নয়, শাল পাতাতে নয়। মাগো আমি কথা দিলাম, আমার সেবার বস্তু যখন কারাগারে মাটিতে দিলে, ওই আগত কলিযুগে আমি গৌর হয়ে ওই মাটির পাত্রে মাগো আমি সেবা করব। আমি তাই গৌর হরি বল, হরি বল। দিয়ে রাখলাম, সেদিন মাটির পাত্রে সেবা করব। ওই জন্য কলিযুগে ভগবানকে বাবা মাটির মার সাথে করে চিড়ে ভোগ। আর ওই চিড়েটা কেন দেওয়া হচ্ছে? সুদামার চোখের জলে ভিজা চিড়া, সেই যে দ্বারকায় কৃষ্ণকে খাওয়াতে গেল, সেদিনও সুদামাকে প্রতিজ্ঞা করলো, ও সুদামা ওই কলিযুগে মাটির পাত্রে করে এই যে তুই চোখের জলে চিড়া প্রসাদে ভিজায়ে আমায় সেবা দিলি, ওই কলিযুগে যদি একজন ভক্ত ওই মাটির পাত্রে করে চিড়ে প্রসাদ একটু গুড় দিয়ে ভিজায়ে, আরো যদি চোখের জলে দিয়ে কেউ আমায় চরণে দিতে পারে, আমি জনম জনম আমি তার হয়ে যাবো। তাই গৌর হরি বল, হরি বল। যতন করে চিরে প্রসাদ দিতে পারে, আমি জন্মে যাব তার হয়ে যাই। আস্তে তালে মায়েরা বুঝলাম কি, সেই কইকেয়ী মা হলো দেবকী। 8টা সন্তান গেল। আর সেই দেবকী বাবা পরের জন্মে হলো উড়িষ্যায় গুন্ডিচা মা। আর গুন্ডিচা মার 18টা সন্তান হলো। সেই 18টা ছেলে পুরী ধামে এখন 18 নালা হয়ে আছে। তাহলে রামকে 14 বছর কাঁদাবার অপরাধে কিরকম ডবল হচ্ছে দেখো। তাহলে প্রথম 8টা গেল, দ্বিতীয় জন্মে 18টা গেল, আর তৃতীয় জন্ম কোথায় হলো জানো? আস্তে, যে কথাটা বলতে গিয়ে বাবা একটু রামায়ণে যেতে হলো। এই নদিয়ার মাঝে নীলাম্বার চক্রবর্তীর কন্যা শচী মা হয়ে, তাহলে যেই কইকেয়ী, যে দেবকী, সেই গুন্ডিচা মা, সেই হলো শচী ঠাকুরানী।
সচি মায়ের প্রথম 8টা মেয়ে হলো, অদ্বৈত আচার্যের প্রণামে মারা গেল। নবম গর্ভে বিশ্বরূপ এলো, 16 বছর বয়সে সন্ন্যাসী গেল। দশম গর্ভে নিমাই এলো, 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তাহলে বাবা হিসাবে কটা সন্তান হারাতে হলো? মানে যতবার জন্ম নিয়েছে, যতবার মা হয়েছে, কোনোবারেই বাবা কোলের কাছে সন্তান ছিল না। অনেক মা আছে না, সন্তান জন্ম দিতে গিয়েই প্রাণ হারাচ্ছে, নয় মা চলে যায়, নয় সন্তান চলে যায়। ওই কারোর জন্য নয়, ও ভুল ভাল কথা বলি বাবা, ডাক্তারের জন্য আজকের এই গন্ডগোল হলো না। তোমার কর্মফল, কর্মফল যদি না হবে বাবা, আজকের গ্রন্থের দিকে তাকিয়ে দেখেন, যিনি ভগবানের বিমাতা তাকে কেমন ডবলের ডবল হয়ে গেল। রামকে 14 বছর কাঁদাবার অপরাধে কৌশল্যমা 14 বছর পরে রামকে পেল, কিন্তু ওই যে একবার বাবা দুঃখে চোখের জল দিয়ে অভিশাপটা দিয়ে রেখেছিল, যার জন্য প্রথমে গেল 8টা, দ্বিতীয়বারে 18টা, তৃতীয়বারে 10টা। তাহলে টোটাল কত হলো? অঙ্কের মাথা দেখেছো, মানে খিচুড়ি স্কুলে যাইনি। 8টা, 18টা, 10টা, কত? 36। তাহলে একা রামকে কাঁদালো 14 বছর, আর পর পর বাবা 36টা সন্তান। যতবার জগতে এসেছে ততবার হারাতে হলো। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। তাই আজকের পর থেকে মা চরণ ধরে বলে যাব, জীবনে ভুল করে কারোর ঘাড়ে চাপিয়ে দিও না যে অমুক জনের জন্য আমার জীবন বরবাদ। যারা যারা আমার কীর্তন শুনবে একটু মনে রেখো, একটু স্বাস্থ্যের দিকে তাকিয়ে, একটু নিজের দিকে খেয়াল রেখে কাউকে কথাটা চাপিয়ে দিও। ভুল যদি ধরতে হয়, আগে নিজেকে ধরো, নিজের ভুল, আর নিজের ভুলের মাসুল নিজেকেই পেতে হবে। কেমন? তাহলে আজ সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে কি করছে? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে, উলু কই? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমারে গোনারি, গোনা গোনা গোনারি, গোনা 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 গোনারি, গোনা গোনারি। নিতাই গৌর প্রমাণম দিয়া হরি। ওই নদীয়ার চাঁদ গোনা আমার প্রাণে গোনা। কেহ বলে পুনাবেতে রাবণ বধিলা, ও গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধারে ভাবে গেবে গোটাই অবতার, রাধারে ভাবে গোটা গোটা, হরে শ্রী রাধারে ভাবে এবে গোড়ায় ওই অবতার। রাধারে ভাবে গোটা গোটা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, কৃষ্ণ নাম গৌর করিলা ওই হরে কৃষ্ণ নামে গৌরী করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো, গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। আহা বাসুদেব সে কহে এইবারে লীলা,
প্রকাশ হলো বাসুদেব বাসুদেব প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ হলো রে বাসুদেব ঘোষে জনিতাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন বৃন্দাবনে ছিলাম সবাই দেখি আজকে আমরা সবাই যাব কি মাইরা সবাই নবদ্বীপ থেকে বৃন্দাবন যাব তো বাহ কই যারা যারা যাব কই দেখি একবার সবাই বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচির নন্দনে কি ধ্বনিটা হলো কি এটাও জয়। 4 বছর রিহার্সাল দিয়ে যাচ্ছি এখনো ঠিক হচ্ছে না। আচ্ছা আমি বললাম ধ্বনিটা হলো কি হলো না একটু প্রেম সে ধ্বনি দিতে হবে। এত জোরে ধ্বনি দাও কত দূর যাবে জানো? 46 মোড় সরিষা কলকাতা যাবে? বাহ মানে মনে স্পিড আছে মানে কলকাতা যাবেই। শুধু কলকাতা নয় একেবারে সুরধনী গঙ্গার তীর আমার গৌর গোবিন্দ চরণ। কই দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো একবার হাত দুটো তোলো দেখি। যাদের আছে তোলো যাদের নাই বলবো না। যাদের আছে হরি বল। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা যারা আছেন সবাই একসঙ্গে কই তোলো দেখি দুটো হাত। কই আমার কমিটি দাদা ভাইরা হাতগুলো কই সব তোলো তোলো সম্পূর্ণ। কই গো যারা পরিচালনা করছে তাদের হাত নেই আছে? হ্যাঁ সবাই দেখি তোলো দেখি একবার একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন? ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয় তোলো দেখি সবাই একসঙ্গে। কই আমার দাদা ভাইরা যারা দাঁড়িয়ে আছে হাত নেই? বাড়িতে খুলে এসেছো? অর্ধেক নয় সম্পূর্ণ। সবাই বলো গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে। বাহ হাতটা ব্যথা হয়ে গেল। আমার হলো না একটু সত্যি করে ভালো হয়নি? বাহ তাহলে খুব ভালো কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল তাই না? তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাই। কিংবা একটা ভজন হবে তো চলো। ওই যে বললাম চেনা মানুষ বলে যেন ঠেলে দিও না কেমন? একটু চরণে রেখো একটু উলুধ্বনি দাও দেখি একবার। ও রাধে মেরো স্বামী मैं हूँ राधे तेरा दास जन्म जन्म मोरी जियो श्री वृंदावन में वास जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओम जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे जय श्री कृष्ण नाम मेरी राधा नाम मेरी राधा
আসতে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? আর কেউ যাবো না? যাবো? যারা যারা যাবো সবাই যাবো? আর যারা যারা যাবো আর একবার এই কান মুলে বলছি মা কালীর দিব্যি, আর বলবো না। আর একবার দেখি সবাই হাত দুটো তোলো, আর একবার। এইদিকে আমার দাদা ভাই বাবা আছেন, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ও নাম মেরি রাধা রানী का नाम मेरी राधा रानी का ओ बाई इतना बना ओ बाई बिहारी इतना बना जय राधे श्री राधे নিতাই বাবুরা হরি বল হরি বল হরি বল। শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে শ্রী রাধে। আস্তে আমার একটু রাধে রাধে বলছো, মনে মনে বলছো? জোরে জোরে তো একটু বলতে হবে। কই তোলো দেখি একসঙ্গে, একসঙ্গে বলবে, কেমন? শ্রী রাধে শ্রী রাধে নিতাই গৌরা হরি বল হরি বল হরি। जय राधे श्री राधे जय श्री कृष्ण बोलो जय राधे ओ जय श्री कृष्ण बोलो जय राधे प्रेम से बोलो राधा रानी की दूर জয় হয়নি, হয়নি জয়। এত ভক্ত আর এইটুকু আওয়াজ, এত প্যান্ডেলের বাইরেই গেল না। মাইক্রোফোন নেই তো কি হয়েছে? মাইক্রোফোন দিলে জোর হবে। কে বলেছে এত ভক্ত যদি জয় দেয় অন্তত বাবা রাস্তায় তো উঠবে। আর ওদিকে বললো কলকাতায় যাবে। তাহলে কই দেখি মা তোমাদের এই আউসবেড়িয়াতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো এখনো চলছে? আমার দাদা ভাই বলছে ও বাবা আবার বলতে। আচ্ছা ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একবার বের করো তো দেখি, সবাই জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা मैया की, नंदगांवों की, ऊंचागांवों की, बरसानाओं की, भक्त वृंदों की, हरिवासर धाम की, साधु गुरु वैष्णव की, अपन अपन गुरु चरण की, निताई गौर प्रेमानंदे। পৌঁছে গেলাম আমরা সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। আজকে আমরা লীলা স্মরণ করব, কোনো গল্প কথা নয় বাবা। আস্তে বাবা, একটু আস্তে শোনা, তোমরা একটু আস্তে কথা বলো না। আজকের আমাদের লীলা সদন হবে বাবা। নবদ্বীপের মাটিতে এক জনম দুঃখী মা ছিলেন, যে মায়ের নাম ছিল চন্দ্র শশী দেবী। আজকের আমরা আস্বাদন করব পিসিমার নিতাই গৌর। আজ আমাদের লীলা আস্বাদন হবে পিসিমার নিতাই গৌর। মিলন বৃন্দাবনে হবে বাবা। আজ ওইটা কোনো গল্প কথা নয়, সত্য ঘটনা বাবা। যে একজন সংসারী মা সংসারী জীবনে থেকে কিভাবে আমার নিতাই গৌরকে পুত্র রূপে লাভ করেছিল। কারণ বাবা সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে কোনোদিন গৌর গোবিন্দ চরণ পাওয়া যায় না, সংসারে থেকে বলতে হবে। সংসার ধর্ম বড় ধর্ম, আর সংসারে থেকে যেজন ভজন করতে পারবে সেই হয় বাবা কলিযুগে সব থেকে বড় ভক্ত। তাহলে চলেন আমরা আজকের সেই পিসিমা নিতাই গৌর, সেই পিসিমাই হলো নবদ্বীপের মাটিতে উলা গ্রাম। গ্রামটার নাম হচ্ছে বাবা উলা গ্রাম। জায়গাটা উলা গ্রামে মুখার্জি পরিবার, মানে ব্রাহ্মণ পরিবার। আর ব্রাহ্মণ পরিবারের জমিদার গিন্নিমা, যার নাম ছিল
চন্দ্র শশী দেবী। এই চন্দ্র শশী দেবী অতুল সম্পত্তির মালিক ছিল মা। আস্তে মা, একটাও কথা বলো না, একটাও কথা নয়। আর সাধন করবেন একটু মন প্রাণ দিয়ে। বাবা আসো না বাবা, একটু আস্তে চুপচাপ থাকবে, কেমন সামনে বসেছো তো। আর তোমরা যদি কথা বলো তাহলে কানে আসবে, কীর্তনের ব্যাঘাত হবে, তাতে অপরাধ হয়ে যাবে। শান্তভাবে বসো। এই উলাগ নামে মুখার্জি পরিবারের জমিদার গিন্নিমা, অতুল সম্পত্তি ছিল মা। টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি, জায়গা জমির কিছু অভাব নাই। হ্যাঁ, রাজমা। 2 বছর স্বামী মারা গেছে, 2 বছর। আর এই মায়ের ওই জমিদারি আর স্বামী স্ত্রী ছাড়া এ মায়ের আর কেউ ছিল না। তা 2 বছর স্বামী মারা গেছে। যতদিন স্বামী ছিল বাবা, ততদিন দুজনের জীবন আনন্দে কেটেছিল। কিন্তু যখনই একজন চলে যায়, চন্দ্র শশী মায়ের যেন আর কিছু ভালোই লাগে না। সর্বদা একা একা কাটায়। জমিদার বাড়িতে বাবা কোনো কিছু অভাব নাই, তবু যেন কিছু অভাব। কিছু অভাব নাই বাবা, খাওয়া পড়া, টাকা পয়সা কিছুর অভাব নাই, তবু কিছু অভাব। একদিন বারান্দায় বসে বসে মা ভাবছে, হঠাৎ বাবা আজকে যেমন আপনাদের আউশবেরিয়ায় কীর্তন, ঠিক এইরকম নদিয়া জেলায় উলাগ গ্রামে কয়েকজন ভক্ত মিলে একটা হরিবাসর করেছে। আর ওই হরিবাসরে যেমন আজকে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন কীর্তন শুনবেন, ভালোবাসেন কীর্তন, তাই ছুটে এসেছেন। কি বাবা, তাই তো? না হলে তো বাবা ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে মোবাইলে দেখা যায় মৌমিতার কীর্তন। কিসের আশায় চলে এসেছেন? প্রয়োজন ছিল কি? ছিল বাবা। যাদের হৃদয়ে ভক্তি আছে না, আধা ঘন্টা হলেও বাবা এই আউশবেরিয়াতে ছুটে আসবে। কেন? হৃদয়ে ভক্তি আছে। যে মোবাইলে দেখলে পাওয়া যাবে ঠিক কথা, কিন্তু এখানে যে আমার মহাপ্রভু কীর্তন হচ্ছে, খোল করতালে ধ্বনি হচ্ছে, যাই। তা নদিয়া জেলায় বাবা ভক্তরা দল বেঁধে কীর্তন শুনতে যাচ্ছে। আর কীর্তন শুনতে যেতে যেতে বাবা হঠাৎ দেখে না ওই চন্দ্র শশী মা বারান্দায় বসে বসে কি যেন কি ভাবছে। তা জমিদার মা তো, আর দেখবেন মা, এটা প্রতিটা মানুষের কর্তব্য যে যেমন সম্মানের মানুষ তাকে তেমন সম্মান দেওয়া উচিত। যে যেমন মানুষ তাকে তেমন সম্মান দেওয়া উচিত, এটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা। আর চন্দ্র শশী মা জমিদার মা, তা গ্রামের লোকজনেরা যেতে যেতে সবাই মার কাছে গেছে। ওমা মা গো, তোমার বদনটা দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা ভাবছো। ওমা মা, চলো না আমাদের সঙ্গে একটু কীর্তন শুনে আসি। এই যে কীর্তন, এই নামটা মা সবে শুনলো, মানে কেমন মা বুঝতে পারছেন? শুধু লীলাটা শুনবেন মা, দেখবেন এই মা শেষ জীবনটা কোথায় গিয়ে দাঁড়ায়। তা সবাই মিলে বলছে মা চলো না একটু কীর্তন শুনে আসি, দেখবে তোমার মন ভালো লাগবে। তা চন্দ্র শশী বলছে বাবা সেটা আবার কি? কীর্তনটা তো আমি নামই শুনিনি, খায় না মাখে না দেখে, আমি তো জানি না। তা সবাই হেসে উঠেছে হো করে। মা, কীর্তন খায় না মাখে না দেখে ওসব কিছু তোমার জানতে হবে না, তুমি শুধু আমাদের সঙ্গে যাবে আর আমাদের সঙ্গে গিয়ে একটু আমাদের সঙ্গে বসে বসে কানে শুনবে। ও ঠিক আছে, তোমরা যখন বলছো তা চলো চলো, আজকে নিয়ে আজকে যাব। কোথায় যাব? ওই যে কীর্তন শুনতে। আর যেই না বলেছে কীর্তন শুনতে যাব, যেই না বলেছে কীর্তন শুনতে যাব, তা চন্দ্র শশী মা কি করেছে? সবার সাথে কীর্তন শুনতে গেছে। আর যারা নিয়ে গেছে বাবা তারা বসেছে পিছন। আর যে মা কীর্তন খায় না মাখে না দেখে সেই মা বসেছে সামনে। আর আজ আমি যেমন কীর্তন গাইছি, কীর্তনিয়া কীর্তন গাইছে। আর কীর্তন গাইতে গাইতে বাবা কীর্তনিয়া ওই ভগবানের সঙ্গে যে প্রেম, ভগবানের সঙ্গে যে ভালোবাসা হয়, 5টা ভাবের বাইরে কিন্তু ভালোবাসা হয় না।
পাঁচটা ভাবের ভিতরেই ভগবানের সঙ্গে প্রেম করতে হবে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, এই পাঁচটা ভাব। শান্ত ভাব কাকে বলবো? যদি মনে করো ভগবান হচ্ছে জীবাত্মা, হরি বল, আপনারা জীবাত্মা, ভগবান হলো পরমাত্মা, এই সম্পর্কের নাম হচ্ছে শান্ত রস, দাস্য রস। যদি মনে করেন ভগবান হচ্ছে আমার প্রভু আর আমি তার শ্রীচরণের দাস, এই প্রেমের নাম হচ্ছে দাস্য প্রেম, সখ্য প্রেম। যদি মনে করো ভগবান হচ্ছে আমার বন্ধু আর আমি তার বান্ধবী বা বন্ধু, এই প্রেমের নাম হচ্ছে সখ্য প্রেম, বাৎসল্য। যদি মনে করো ভগবান আমার সন্তান আর আমি তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। আর শেষে মধুর প্রেম। এইটা সবার জন্য নয়। যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, একটা মিলবে কি তার সন্দেহ? একটা। মধুর প্রেমের ভক্ত হলো মীরাবাই, মধুর প্রেমের ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী ঠাকুর, রাধা ঠাকুরানী। মধুর প্রেমের ভক্ত হচ্ছে কর্মাটা বাই। এরা ছিল, এদের সংসার ছিল, স্বামী ছিল, সন্তান সবই ছিল, কিন্তু গিরিধারীকে তার স্বামীর জায়গায় বসিয়ে দিয়েছে। আর যার জন্য বাবা মীরাবাই হয়ে গেল দ্বিচারিণী, রাধারানী হয়ে গেল দ্বিচারিণী, কলঙ্কিনী, অসতী। আজকে সেই যে মধুর প্রেমের ভক্ত, তারা মানে পাঁচটা রস ওই মধুর প্রেমের মধ্যে পাওয়া যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই চারটে ভাব ওই মধুর রসের ভক্তের মধ্যেই পাওয়া যায়। ওই জন্য এই মধুর রসের ভক্তরা হচ্ছে উত্তম। পাঁচটা রসের মধ্যে সব থেকে উত্তম ভক্ত হচ্ছে মধুর রসের ভক্ত। তা এই কীর্তনিয়া মা, আমি কিন্তু বলছি না, কীর্তনিয়া উলা গ্রামে কীর্তন গাইছে। আর যখনই পাঁচটা রসের কথা বলা, তার চন্দ্রশশী মা তো জানে না যে কীর্তনিয়া কীর্তন গাইলে হরিবাসরে এসে কোনো কিছু জিজ্ঞেস করতে নেই বাবা। যদি কারোর কিছু প্রয়োজন পড়ে তো কীর্তনিয়ার কাছে গিয়ে জিজ্ঞাসা করাটা উচিত। তা মা তো জানে না। তা মা কি করেছে? কীর্তনিয়া কীর্তন গাইছে, সঙ্গে সঙ্গে মা কি করেছে? সবার সামনে বসেছিল তো, একেবারে হরিবাসরে উঠে এসেছে, গলদেশে কাপড় দিয়েছে। জমিদার মা তো সবাই সম্মান করে। তা মা হরিবাসরে উঠে কীর্তনিয়ার কাছে গলদেশে কাপড় দিয়ে বলছে, বাবা তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। বলো মা, কি প্রশ্ন? এবার জমিদার মা বলে কেউ কিছু বলতে পারছে না। অন্যান্য জনই লোক হতো বাবা, সবাই টেনে নামিয়ে দিত, কিন্তু জমিদার মা কেউ কিছু বলতে পারছে না। তা মা বলছে, বাবা তোমার সঙ্গে আমার কটা কথা আছে। বলো মা, কি কথা? আচ্ছা বাবা, ওই যে তুমি বললে মধুর প্রেম, আমার স্বামী 2 বছর মারা গেছে, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে যাইনি। তাই আমার স্বামীর জায়গায় ও যেই আসুক, ভগবানকে আমি বসাতে পারবো না। বাহ, ভালো কথা তো মা। তবে হ্যাঁ বাবা, ওর ওই যে আগে একটা ভালোবাসার নাম বললে, বলে হ্যাঁ মা, বাৎসল্য প্রেম। বলে হ্যাঁ, তুমি যদি অনুমতি দাও আজকে থেকে আমি ভগবানকে বাৎসল্য প্রেমে ভালোবাসতে পারবো। তা কীর্তনিয়া বলছে, কেন মা, তোমার কি কোনো সন্তান সন্ততি নেই? না বাবা, আমার সব আছে, কিন্তু মা বাবা সম্পদটা নেই। তুমি যদি বলো, তুমি যদি অনুমতি দাও বাবা, তোমার মুখে তো প্রথম শুনলাম, তুমি যদি অনুমতি দাও আমার নিতাই গৌর খেয়ে আমি সন্তানের মতো ভালোবাসতে পারবো? কীর্তনিয়ায় হেসে বলছে, মা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যখন তোমার কেউ নেই, আস্তে বাবা আস্তে, কত বাবা বাছা বলে বলছি বাবা।
এইবার যেই না কীর্তনিয়া বলছো মা ভালোই হয়েছে তো, সেই যখন তোমার কেউ নেই, আজকে থেকে তুমি মন্দিরে নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসো। কথা দিলাম ওই নিতাই গৌর তোমায় মা বলে ডাকবে। তা চন্দ্র শশীমা গলদেশে কাপড় দিয়ে বলছে, আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা পূজার করার পর যদি আমায় মা না বলে? কীর্তনিয়া হেসে বলছো, মা তুমি যেমন তেমন করে ভালোবাসলে কি সে তোমায় মা বলবে? ভালোবাসা তো তাকে শিখতে হবে গো। কি গো মাইরা, শুধু ভগবানের ওপর দোষ চাপালে হবে? ঠাকুর এত কাঁদি, তুমি আমার কান্না দেখতে পাও না, আমার ডাক শুনতে পাও না, কত অভিমান করি। কিন্তু সত্যি করে বলো তো মা, আমরা কি সত্যি সত্যি ভগবানকে ভালোবাসতে শিখেছি? কেউ বলতে পারবে এখানে নিজের সন্তানকে যেভাবে ভালোবাসেন আমার ভগবানকে মন্দিরে সেইভাবেই ভালোবাসেন? নিজের স্বামীকে যেভাবে ভালোবাসেন সেইভাবে ভালোবাসেন? বলতে পারবেন কেউ? তাহলে কি করে ভগবানের দোষ চাপিয়ে দাও? আগে ভালোবাসাটা শিখতে হবে। কীর্তনিয়া বলছে, ওমা যেমন তেমন ভালোবাসলে তো হবে না গো। একটা মা যেমন সন্তানকে ভালোবাসে, কারণ মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না, দেখবেন ছোট থাকে। মায়ের কোলের কাছে সন্তান থাকলে মায়ের ঘুম হয়, আবার সন্তানের কাছে মা থাকলে সন্তানের ঘুম হয়। সেইভাবে ভালোবাসার পর যদি তোমার ওই মন্দিরের নিতাই গৌর তোমায় মা না বলে, কথা দিলাম মা, আমি হরিবাসরে কীর্তন গাওয়া ছেড়ে দেব। আমি কোনোদিন হরিবাসরে দাঁড়িয়ে আর কীর্তন গাইব না। সেদিন থেকে জানবো আমার কীর্তন গাওয়াটাই বৃথা। চন্দ্র শশী দেবী বলছে, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো, আজকে থেকে আমার নিতাই গৌরকে সন্তানের মতো ভালোবাসবো। আর দেখবেন মা, যারা বড় লোক হয় তাদের বাসন মাজার লোক আলাদা, রান্না করার লোক আলাদা, এমনকি যদি একটা মন্দির বানায় মন্দিরের কাজ করার লোক আলাদা। কি বাবা, বড় লোকদের হয় না? জমিদার মা তো নিতাই গৌর, ছোট ছোট নিতাই গৌর প্রতিষ্ঠা করা আছে, লোক দিয়ে সেবা করায়। তা কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে, আচ্ছা মা বলেন তো, এই আমার কীর্তন, আমার পরে আমার ছোট্ট ছেলে আছে অনুরাগ, কীর্তন সমাপ্তের পর যখন চলে যাবে, চলে যাবার পর যখন রাস্তা দিয়ে তো দল বেঁধে আমরা হেঁটে যাই, আচ্ছা কেঁদে যাবেন না হেসে হেসে যাবেন? হেসে যাবেন। কত কথা আলোচনা হবে কীর্তনিয়াকে নিয়ে, কি বাবা হয় না? কীর্তনিয়া কেমন দেখতে, কীর্তনিয়া কেমন গাইলো, কেমন নাচলো, কি পড়েছিল, মানে কত আলোচনা হয়, এটা বাস্তব। কিন্তু চন্দ্র শশী মা, যে মা কীর্তন খায় না মাখে, মানে কীর্তন কি জানতো না, জীবনে প্রথম কীর্তন শুনেছে আজকে। যারা এনেছে বাবা তারা সবাই কত হাসি ঠাট্টা করতে করতে ঘরে যাচ্ছে। আর চন্দ্র শশী মা কি করছিলাম, পথে চলিতে বলিতে আমারে গৌর গলার মালা, আমারে গৌর রে সবাই হেসে যাচ্ছে, মা আমার বুক ভাসিয়ে যাচ্ছে। পথে চলিলি আগো
আমার গৌর মন মা ওগো শয়নে হাহু স্বপনে আমার প্রাণে গৌরে আমার শয়নে আমার স্বপ্নে ওগো আমার বগুড় মালার মালা আমার গৌর মালা আমার শয়নে স্বপনে আমার গৌর গলার মালা রে গৌর গলার মালা মাই আমারে গোবরের ছাড়া আর জানে না সদাই গৌরে সদাই গৌরে গৌরে বলে মায়া মারে গোবর ছাড়া আনে জানে না সবাই মিলে হাসতে হাসতে যাচ্ছে সবাই মাকে দেখে তো অবাক যে মা কীর্তন খায় না মাকে কিছু জানতো না আজকের কীর্তন শুনে মার অবস্থা দেখো বাড়িতে গেছে বাবা যে নিতাই গৌরের মন্দিরে কাজ করত চন্দ্রশশী মা গিয়ে সে মেয়েটাকে ডেকেছে বলে শোন মা তোদের কিন্তু তুলে দেবো কিন্তু অনেকবার বলা পরেও শুনছো না তো এবার সামনে থেকে তুলে দেব হরি বল চন্দ্রশশী মা সেই কাজের মেয়েটাকে বলছে শোন মা যেমন সময় মতো মাইনে পাস মাইনে দিয়ে দেব তোর মাইনে কোনোদিন অসুবিধা হবে না কিন্তু আজকে থেকে আমার নিতাই গৌরকে সেবা আমি আমার নিজের হাতে করব সে কি মা তোমার বয়স হয়েছে তুমি পারবে নিতাই গৌরকে সেবা দিতে পারবো পারবো এতদিন আমি জানতাম না তাই তো ওদেরকে ভালোবাসতে পারিনি কিন্তু আজকে তো আমি জেনেছি আজকে তো আমি বুঝিয়েছি তাই আজকে থেকে তোর আর সেবা করতে হবে না নিতাই গৌরের সেবা আমি করব সেই কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে বাড়িতে এসে সেই যে নিতাই গৌরের প্রতি প্রেম আর ভক্তি যে ভালোবাসা
একজন মা যেমন সন্তানকে ভালোবাসে, নিতাই গৌরকে বেদি থেকে কোলে করে নামিয়েছে। যে জমিদার মা এত বৎসর বিয়ে হয়েছে, মা কোনোদিন নিতাই গৌরকে সেবা করেনি, আজ প্রথম নিতাই গৌরকে কোলে করে নিয়ে বলছে, হ্যাঁ রে নিতাই গৌর, এতদিন আমি জানতাম না, তাই তোদেরকে ভালোবাসতে পারিনি, কিন্তু আজকের আমার নিতাই গৌরীর কথা কীর্তনিয়ার মুখে শুনেছি, তোদেরকে নাকি সন্তানের মতো ভালোবাসলে তোরা নাকি মা বলবি। বল না বাবা, একবার আমায় মা বলে ডাক না বাবা। ওরে নিতাই রে, ওরে গো একবার কথা বল না। একেবারে মামা বলে ডাকি না রে একবার কথা বল, কথা বল। আমি তো জানতাম না তোদেরকে ভালোবাসতে। সারা রাত ওই চন্দ্র শশী মা নিতাই গৌরকে কোলে নিয়ে শুধু হাগৌর হানিতাই বলে কাঁদে। আর সারা রাত যখন হানিতাই হাগৌর বলে কাঁদছে, ওই জমিদার বাড়িতে মা একটা নায়েব ছিল। আমার নায়েব কাদের বলে? যারা সিনেমা করে ওদের তো নায়ক বলে। আর নায়েব মানে জায়গা জমি যারা দেখাশোনা করত, তাদেরকে নায়েব বলে। তাই জমিদার বাড়িতে একটা নায়েব ছিল, তার নায়েব এসে দরজা ধাক্কা দিচ্ছে, মা ও মা। যখনই মা মা করে ডাকছে না, আর নিতাই গৌরকে তখন কোলে নিয়ে তো মা কাঁদছে পাগলের মতো। নিতাই একবার মা বল না বাবা, গৌর একবার মা বল না বাবা। আর হঠাৎ নায়েব যখন দরজা ধাক্কা দিচ্ছে, তাড়াতাড়ি করে মা বুঝতে পেরেছে যে নায়েব বোধহয় এসেছে। তাড়াতাড়ি করে বেদির উপরে রেখে দিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর দরজাটা খুলে দিয়ে বলছে, কিরে বাবা এত রাত হয়েছে, ঘুমাসনি? ও মা, ঘুমাবো কি করে? তুমি যদি সারা দিন রাত হাগৌর হানিতাই বলে কাঁদো, আমি কি ঘুমাতে পারি? আচ্ছা মা, জানি না তোমার কি মতিভ্রম হলো, সেই কীর্তনিয়ার মুখে কীর্তন শুনে আসবার পর সারাদিন শুধু হাগৌর হানিতাই বলে কাঁদছ। ও মা, নিতাই গৌর তোমার সন্তান হয়ে তোমায় মা বলেছে? বলেনি তো। তাহলে এতদিন ধরে যখন নিতাই গৌর বলে কাঁদছ, যখন তোমায় ডাকে সাড়া দিল না, তাহলে কিসের জন্য তুমি এতক্ষণ বসে বসে কাঁদো? চন্দ্র শশী যখনই শুনেছে হেসে বলে উঠলো, বাবা এই জায়গাটাই তো মানুষ ভুল করে ফেলে। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তর। চন্দ্র শশী বলছি, এ জন্মে আমি নাই বা মা হলাম, এরপরের জন্মে আমি নাই বা মা হলাম, কিন্তু আমার বিশ্বাস আমার ডাকার ফল একটা না একটা জন্মে ওকে আমাকে মা বলতেই হবে। ঠিক আছে মা, তুমি যত ইচ্ছা গৌর বলে কাঁদো, যত ইচ্ছা নিতাই বলে কাঁদো। ও মামা, একটা কথা বলবো। বীরভূম শেউড়ি পানরিয়া গ্রাম, ওই পানরিয়া গ্রামে বাবু বেঁচে থাকাকালীন কয়েকটা জমি ভাগে চাষ করতে দিয়েছিল। আর জানো মা, যেদিন থেকে বাবু মারা গেল খাজনা দেয় না ওরা কিছুতে। ও মামা চলো না, আমি একা গেলে ওরা খাজনা দেবে না, আমার সঙ্গে তুমি গিয়ে আমরা খাজনাটা নিয়ে আসি। তার চন্দ্র শশী বলছে, বাবা আমার বাতের ব্যথা, আমি হাঁটতে চলতে পারি না, আমি কি করে যাব বল? ও মা, তোমাকে হেঁটে যেতে হবে না,
তুই একটু দাঁড়াও, আমি আসছি। ছুটতে ছুটতে চন্দ্র শশী গেছে বাবা বেয়ারা পাড়াতে। অমাইরা, বেয়ারা কাদের বলে গো? যারা টোটো চালায় তাদের বলে বেয়ারা। পালকি চালায়, বেশ পালকি বয়। তো নায়েব বেয়ারা পাড়াতে গেছে। এই খোকা, ওঠ বাবা ওঠ, চল আজকে যেতে হবে কোথায়? চন্দ্র শশীকে নিয়ে আমরা একটু যাব ওই বীরভূম শেউড়ি। দুইজন কি করেছে বাবা, পালকিটা কাঁধে নিয়েছে, আর পালকিটা কাঁধে নিয়ে চন্দ্র শশী মার কাছে এসেছে। আর বেয়ারারা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে। মায়ের একটু উলুধ্বনি তোলো দেখি। পালকি চলে রে পালকি চলে রে, পালকি চলে পালকি চলে পালকি চলে। উলুধ্বনি। পালকি চলে রে হুমরা রে হুমরা, হুমরা রে হুমরা, পালকি চলে হুমরা রে হুমরা, পালকি চলে হুমরা রে হুমরা, পালকি চলে হুমরা রে হুমরা, হুমরা রে হুমরা, হুমরা রে হুমরা, হুমরা রে পালকি চলে হুমরা রে হুমরা, হুমরা রে হুমরা, পালকি চলে হুমরা রে নিতাই বাবুরা হরি বল হরি বল হরি বল। হুমরা, পালকি চলে হুমরা রে এখন না পালকিটা নামা। মা বড্ড ভারী। তোমা বিয়ারারা যেই না পালকিটা নামিয়েছে কোথায়? বীরভূম শিউড়ি পানুরিয়া গ্রাম। আর নায়েব হেঁটে হেঁটে আসছে বাবা পালকির পিছনে, আর মা পালকির ভিতরে আছে। আর নায়েব হেঁটে আস্তে আস্তে ওই রাস্তার মাঝখানে বিশাল বড় একটা গর্ত। নায়েব তো জানে না, দুদিকে ভালো বড় বড় ধান হয়েছে, ধানের শীষগুলো দেখে দেখে আসছে। আর নায়েব একাই বক 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 করে করে আসছে। মাকে সঙ্গে নেছি, খাজনা যদি না দেয় ওদেরকে দেখে নেব কত বড় বাপের বেটা। মানে নায়েব নিজের মনে মনে বক বক করছে, আর খেয়াল নাই বাবা রাস্তার দিকে। রাস্তার মাঝখানে বড় গর্ত ছিল, আর গর্তেতে পা দিয়ে কি বাবা রে, হাঁটুটা গেল গো। মানে একেবারে গর্তে পা দিয়েই হাঁটুটা মুছে গেছে, পা ভেঙে গেছে, চিৎকার করছে। আরে এদের কি বিবেক বুদ্ধি হবে না? হ্যাঁ, 2 বছর খাজনা দেয়নি, তার উপরে রাস্তাগুলো এই অবস্থা করে রেখেছে। চিৎকার করছে নায়েব। পালকি থেকে মা নেমেছে, বলে বাবা পথ চলতে পারবে না, আর উঠুন বেকা বললে হবে? তার নিজেই যদি বক বক করে খাজনা আদায় করবি তো আমাকে এনেছিস কেন? হ্যাঁ, এবার হলো তো? আচ্ছা মা, যদি হঠাৎ অজানা অচেনা মানুষ এসে যদি আপনাদের এই রাস্তার মাঝখানে কান্নাকাটি বাঁধিয়ে দেয়, পা যদি হঠাৎ ভেঙে যায়, পা মুচকে গেছে, তা কাছাকাছি বাড়িগুলো থেকে ছুটে আসবে না দেখতে কে এসেছে, দেখি এত কান্নাকাটি হচ্ছে কেন? আর ঠিক সেই সময় কতকগুলো নরনারী জলের ঘাটে জল আনতে এসেছে। আর আনতে এসে দেখে না, আর চন্দ্র শশী মা তো লম্বা চওড়া, মাকে দেখতে পেয়েছে দূর থেকে। আর দূর থেকে দেখতে পেয়ে বলছে, দিদি পালাই চ, ওই দেখ মা এসেছে। এক্ষুনি যদি যাই, এক্ষুনি জিজ্ঞেস করবে 2 বছর কেন খাজনা দিইনি। বলে চল এখান থেকে পালাই চ। তা সবাই আগিয়ে যেতে যেতে মা পিছনে হাঁটছে। হঠাৎ চন্দ্র শশী মা দূর থেকে দেখতে পেয়ে ডাকছে, ও মাইরা, হাই হাই, তোমরা চলে যাচ্ছ কেন? আমি এত দূর থেকে তোমাদের গ্রামে এসেছি, এসো আমার কাছে, এসো তো দেখি, আমার কাছে এসো। দেখবেন মা, যারা মানুষ চেনো না, কোন মানুষের কথা শুনলে বোঝা যাবে বাবা এ ভালো মানুষ না খারাপ মানুষ। কি গো মা, তোমরা বুঝতে পারো? পারো না? পারো? বাহ, কথা বললেই বোঝা যায় যে ভালো না খারাপ। তা যেই না মা বলেছে, আচ্ছা ও মাইরা তোমরা চলে যাচ্ছ কেন, এদিকে এসো তো দেখি আমার কাছে।
যেই না আদর করে রেখেছে সবাই বলা বলি করছে মা মনে হয় বড় ভালো। হ্যাঁ রে, খুব ভালো রে, খুব ভালো। চল একবার দেখি কি হয়। এইবার এরা তো বুদ্ধিমতী কম নয়, ভালো সাজতে গেলে কি করতে হবে? কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণ যুগল ধৌত করে, কেহ কেহ মাকে প্রণাম করে জিজ্ঞেস করে মা তুমি কেমন আছো? ও মায়েরা, রাগ গলে জল হয়ে গেছে। পাকার বাতাস করছে, চরণ সেবা করছে, আবার সেবা দিচ্ছে, মানে অনেকে অনেক রকম ভাবে সেবা করছে। চন্দ্রশশী দেবী সবার দিকে তাকিয়ে বলছে আচ্ছা তোমাদের আচার ব্যবহার তো খুব ভালো, তা আমার 2 বছর খাজনাটা কেন দাওনি শুনি? ওমা এই ভয় পাচ্ছিল, আর যেই না বলেছে 2 বছর খাজনা দাওনি কেন, সঙ্গে সঙ্গে সবাই মাথা নিচু করে আছে। আর ওদের মধ্যে বাবা একটা খেপা ছিল। ওমা খেপা মানে বাবা বোঝো তো? খেপা কাদের বলে? পাগল। বেশ, পাগলদের খেপা বাবা। তবে সে বাহ্যিক জগতের কোনো খেপা নয়, বাহ্যিক জগতের কোনো পাগল নয়। যারা কৃষ্ণ নামে পাগল হয়, যারা কৃষ্ণ চরণ হৃদয়ে ধরে, যারা কৃষ্ণ চরণ সাগার করে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ জীবন, কৃষ্ণ মরণ, কৃষ্ণ সর্বস্ব ধন, বাবা তাদের দেখলেই মনে হবে পাগল, যাদের মধ্যে কোনো বিষয় বৈভব কিছু থাকে না। তা তাদের মধ্যে বাবা খেপা। আমার একটা কথা বলে দিই, সময় নয় নয় করে চলে যাচ্ছে তো, 10:30 পর্যন্ত আমি থাকবো। তার মধ্যে একটা নিবেদন আপনাদের চরণে। আমার দাদা ভাইরা বোনেরা দাঁড়িয়ে আছেন, আপনাদের চরণে একটু ভিক্ষার জন্য যাবেন। আমার আছে বলে কীর্তন করাবো হবে না বাবা, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে গৌর গোবিন্দ নয়। তাই আমার এই দাদা ভাইরা বাবারা বোনেরা যাচ্ছেন আপনাদের চরণে। যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা আছে, কারোর উপরে চাপাচাপি নাই, যার যেমন ক্ষমতা আছে কৃপা করে ওদের আঁচলে একটু দান করবেন। এই দান যেন আপনাদের ভব পারাপারের দান হয়ে গিয়ে দাঁড়ায়। প্রত্যেকে কিন্তু দেবেন, কেমন? আর একটা কথা, যারা যারা দেবেন যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, এইটা একটু খেয়াল করে দিও, কেমন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার সবাই কিন্তু দেবেন, কেমন? আমি বললাম বলে কেউ দেবেন না এরকম নয়, ও ঝনঝন হোক আর আওয়াজ হোক আর না হোক কিন্তু দেবেন। বললাম বলে হয়তো সে বাবা ওই ঝনঝনটাই এনেছে, দিও, কেমন? তো চলো আজকের চন্দ্রশশী মা যেই না সবাইকে বলছে আচ্ছা বলো, তাদের মধ্যে খেপা ছুটে এসে বলছে, খেপা চরণ দুটো ধরে বলছে ওমা ওমা দান দেন, কিন্তু গন্ডগোল করে নয়, তাহলে তো লীলা থেকে মন চলে যাবে, আবার নাম অপরাধ হয়ে যাবে। মন এদিকে থাক, দানটা দেন, কেমন? মন যেন গন্ডগোল চঞ্চল হয়ে না যায়। তো খেপা প্রণাম করে বলছে ওমা মা একটা কথা বলবো। কি কথা বাবা? আচ্ছা তুমি তো অনেকক্ষণ ধরে এদেরকে জিজ্ঞেস করছো 2 বছর খাজনা কেন দেয়নি। এরা তো কেউ জানে না যে খাজনাটা কেন দেয়নি, কারণ ওই ঘটনাটা আমি জানি। সে কি বাবা তুমি জানো যে কেন খাজনা দেওয়া হয়নি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বাবা, খাজনার কথা বাদ দাও, এই রাস্তার মাঝখানে যে এত বড় গর্ত, এই গর্তটাকে তোমরা মাটি দিয়ে বন্ধ করছো না কেন? মা মাটি দিয়ে গর্তটা বন্ধ করব কি করে? এই গর্তটা কি করে হয়েছে জানো? শোনো মা, আমি একজন খেপা, আমি দুধ বিক্রি করতে যাই, প্রতিদিন ভোরবেলা গাভীর দুগ্ধ দহন করতে যাই। হঠাৎ দেখি না ওই রাস্তা দিয়ে যেতে যেতে যে জায়গাটায় গর্ত দেখছো ওটা গর্ত নয়, ওটা ছিল মাটির বিশাল বড় স্তূপ। আর ওই মাটি ঢিবি করা ছিল। জানো মা, হঠাৎ ভোরের বেলা আমি দেখতে পেলাম ওই মাটির ওদিকে 2টো পা, এদিকে 2টো পা দিয়ে একটা গোমাতা দাঁড়িয়ে আছে, আর সেই গাভীটার বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। সে কি বাবা, গাভীর দুগ্ধটা কেউ দহন করছে না?
বলে না মা, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি কিন্তু কেউ দহন করছে না। আপনি থেকে গাভীটা এলো আর দুধ দিয়ে কোথায় যেন বিলীন হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম আসছে কোথা থেকে। পরের দিনে আবার ঠিক ওই সময় এলাম, আবার ওই গোমাতাটা এসে ওই মাটির স্তূপটাকে স্নান করিয়ে দিয়ে আবার চলে যায়। আমি মনে মনে ভাবলাম দেখবো ওই মাটির মধ্যে কি আছে, কেন এই গাভীটা আসে আর কেন দুধ দিয়ে চলে যায়। চিন্তা করতে করতে বাবা নিজের ছেলেকে নিয়ে ওই খেপা এসেছিল মাটিটা কাটবে বলে। আর মাটি কাটতে 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 যখন এক মানুষ গর্ত হয়ে গেছে, যতবার লোহার বস্ত্র নিয়ে ওই মাটিতে আঘাত করে ততবার যেন মনে হয় কারোর অঙ্গে গিয়ে লাগছে। মানে অনুভবে পাচ্ছে যেন কারোর গায়ে গিয়ে আঘাত হচ্ছে। যখনই গায়ে গিয়ে আঘাত লাগছে খেপা মনে মনে ভাবলো কি, আমার মনে হচ্ছে যেন কারোর অঙ্গে লাগছে। হাত দিয়ে দিয়ে মাটি তুলছে, গর্তের মধ্যে লাফিয়ে পড়লো। আর লাফিয়ে পড়ে বাবা হাত দিয়ে দিয়ে মাটি তুলতে তুলতে হঠাৎ হাতে ঠেকে গেল। ওই যে অঙ্গে লোহার অস্ত্রটা আঘাত হচ্ছিল, হঠাৎ বাবা হাতে যখনই ঠেকে গেল, সেটা অন্য কোনো বস্তু নয়। চন্দ্রশশী দেবী বলছে বাবা কি দেখেছো মাটির তলায়? শোনো মা, মাটির তলায় অন্য কোনো বস্তু ছিল না। যার অঙ্গে ওই লোহার বস্তুটা আঘাত হচ্ছিল সেটা অন্য কেউ নয়, ওই মাটির তলায় ছোট ছোট কাঠের নিতাই গৌর দাঁড়িয়ে আছে। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না বলেছে নিতাই গৌরে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে ওই নিতাই গৌরের কথা শোনা মাত্র চন্দ্রশশী মামার চমকে উঠল। চমকে উঠে বলে উঠল দয়াময়, আচ্ছা বাবা তোমরা এই মাটির তলা থেকে নিতাই গৌরকে নিয়ে কি করেছো? ওমা, নিতাই গৌরকে আমরা কেউ ফেলে দিইনি গো। নিতাই গৌরকে আমরা গ্রামের শেষ প্রান্তে ভিক্ষা করে একটা ছোট মন্দির করেছি। আর জানো মা, ওই মন্দিরে নিতাই গৌরকে প্রতিষ্ঠা করেছি। আর তুমি জানো এই যে তুমি বললে না 2 বছর খাজনা কেন আমি তোমাদের দিতে পারিনি? শোনো মা, এরা তো কেউ জানে না, আমি সত্যি কথাটা বলে দিই। নিতাই গৌরকে একাদশী ছাড়া দিনে 2 বার করে অন্ন ভোগ লাগানো হয়। 2 বার করে অন্ন ভোগ দেওয়া হয়। বলো তো মা, তুমি তো জমিদার মা, তুমি তো কত হিসাব নিকাশ জানো, বলো না? অনেক হিসাবপত্র তুমি জানো। একাদশী ছাড়া যদি দিনে 2 বার করে অন্ন ভোগ দেওয়া হয়, আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী সবাই ওই প্রসাদ পায়, বলো তো মা কত অন্ন ব্যঞ্জনের প্রয়োজন হয়। তোমার জমির ধান আমরা কেউ পেটে খাইনি মা, তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করিনি মা। তোমার জমির ধান নিয়ে আমরা নিতাই গৌরের সেবা দিতাম। তবে হ্যাঁ, আমি খেপা হতে পারি, কথা দিলাম। নিতাই গৌরের সেবা যদি কালকে বন্ধ করে দিয়ে তোমার খাজনা মুকুব করতে হয়, কথা দিলাম, আজ এই মুহূর্তে নিতাই গৌরের সেবা বন্ধ করে তোমার খাজনা সব মুকুব করে দেব। চন্দ্রশশী দেবী সমস্ত গল্পটা শোনার পর মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও মা, তুমি কাঁদছো কেন? বললাম তো আজকেই তোমার খাজনা আমরা গ্রামবাসীরা মুকুব করে দেব নিতাই গৌরের সেবা বন্ধ করে। চন্দ্রশশী দেবী বলছে বাবা
তোমরা আর কি খাজনা আমার মুকুব করবে গো? যা খাজনা পাবা তোমাদের গ্রামে এসে আমি পেয়ে গেছি তোমাদের গ্রামে, আর আমার খাজনা দিতে হবে না। নিতাই গৌর, আমার রাজপ্রাসাদে অত ঘর ফাঁকা ছিল, তুই আমার রাজপ্রাসাদে না থেকে তুই আমার বাগান বাড়িতে চলে এলি কেন রে বাবা? নিতাই গৌর শোনা মাত্র বলে উঠল, মা তুমি কি জানো না, তুমি যতই বলো না কেন ওই বাড়ি তো আমার জন্য নয়, ওই বাড়ি আমার জন্য নয়। কিছু থাকলে গৌর নিতাই সেবা হয় না, গৌর নিতাইকে ভালোবাসতে গেলে বাবা হাতে কিছু রেখে ভালোবাসা হয় না। কি রাখার কথা বললো গো? জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা রাজ ঐশ্বর্য। আমার ভগবান হলো কাঙালের ঠাকুর বাবা, রাজ অট্টালিকাতে ভগবান থাকে না। আমার ভগবান এই পৃথিবীতে যারা দিনহীন পতির ভিখারি কাঙাল, যারা আমার বলতে কিছু রাখে না, ভগবান সারা জীবন তার হয়ে যায়। ওরে নিতাই গৌর হরি বল, হরি বল। ওরে গো দেখা দে, দেখা দে, ওরে নিতাই দেখা দে। আমি কত যত্ন করে আমার রাজপ্রাসাদে তোকে প্রতিষ্ঠা করলাম, গোরাগুনে প্রাণ কাঁদে, কি বুদ্ধি করিব গৌরাঙ্গ গুণের নিধি, কোথা গেলে পাবো গোরাগুণ কাঁদে, কি বুদ্ধি করিব তুই আমার বাগান বাড়িতে চলে গৌরাঙ্গ আমি কে আর করবে এই পতিত দেখিয়া দুর্নাম
হলো নদিয়া অকিঞ্চনে দেখি কিবা উঠিবে কাঁদিয়া গৌরাবিনে শূন্য সোনার নদিয়া বাসুদেব ঘোষে কাঁদে গুণসাগরিয়া কেমনে বাসুদেব ঘোষী দেখা দে বাবা গুণসাগরে আমি কোথা গেলে নিতাই গৌর প্রেমানন্দ আমার গো তুমি রাজনা আমায় বলে আমি কোথায় গেলে আমার ওই গো রাজনা যদি বলি আমি কোথা আমি গৌরের সোনা বলি নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল আমি কোথা গেলে গোবর পাবো আমি কোথায় গেলে কেমন রহিবে প্রাণ গোড়ানা দেখি